বছর কইতাছি বছর স্যার বছর। না চাচা, আমি পাস হারুম না। আপনার টাকা না দিলে আমি পাস হারুম না চাচা। ওই আমার কাছে কিসের টাকা চাস? হ্যাঁ কিসের টাকা চাস? আমি তোর কাছ থেকে টাকা ধার নিছি না? তুই আমার কোনো ওয়ারিশ চাইতাছস? যে ওয়ারিশ শুধু তুই আমার কাছে টাকা চাইতাছস? হ্যাঁ কিসের টাকা? আরে চাচা, আপনি কি ভুলে গেছেন এই খলিল অত্র এলাকায় নাম্বার 1 জুয়ারি। আমার কাছে এখন টাকা নাই দেখে আমি জিততে পারি না, কিন্তু এক সময় তো আমি জিততাম। আমি খলিলের কাছে এখন টাকা নাই দেখা কি আমি জুয়া খেলবো না? বল। তুই জুয়া খেলবি কি খেলবি না এটা তোর ব্যাপার, সেটা তুই আমারও জানাইতেছস কেন? আরে চাচা, একজন জুয়ারি হয়ে জুয়ারির কষ্ট বুঝবেন না? আপনি নিজেও তো একজন জুয়ারি আছিলেন। জুয়ার নেশা উঠলে যে কি পরিমাণ বেড়া ওঠে শরীরে, এটা কি আপনি জানেন না চাচা? এই খলিল কি কম 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 উপকার করছে আপনাকে? আজকে আমার বিপদে আপনার আমার টাকা পয়সা দিবেন না চাচা? আমার আপনার টাকা দেওয়ানি লাগবো চাচা। হ, আমি মনের কষ্ট বুঝি, আর বুঝি বইলেই তো তোরে টাকা দেবো না। কারণ এই জুয়ার জন্য আমার বউ আমার ছেড়ে চলে গেছে। আমার বউ বাচ্চারা এখন অনেক সুখে আছে, আমার কোনো খোঁজ খবর নাই না। জানোস, আমার এই যে বাড়ি, অর্থ সম্পদ টাকা পয়সা কোনোটার অভাব আছে? সবকিছু থেকেও কিন্তু আমি আজকে নিঃস্ব। কেন নিঃস্ব তুই জানোস? একটাই কারণ, সেটা হলো এই জুয়া। এই জুয়ার জন্য আমি আজকে নিঃস্ব। চাচা বাদ দেন তো এসব নীতি কথা। আপনার যখন টাকার দরকার হয়েছে আমি টাকা দিছি না? জুয়ারির কাছে জুয়াটা একটা নেশার মতো, আর নেশা উঠলে যে কি কষ্ট হয় জুয়া না খেলতে পারলে, এটা তো আপনি জানেন। পৃথিবীতে সবাই নেশা করে, এক একজনের এক এক নেশা। জুয়া খেলাটা আমার নেশা চাচা। আমার টা দেওয়ানি লাগবো চাচা, আপনার টা দেন চাচা, টা দেন আমারে। এই, এই চুপ কর, একদম চুপ কর। এ পর্যন্ত তুই আমার কাছ থেকে যত টাকা নিছস তার একটা টাকা তুই আমার ফেরত দিছস? হ্যাঁ দিছস ফেরত? আমি কি তোর কাছে সুদে টাকা লাগাইছি? হ্যাঁ সুদে টাকা লাগাইছি? আমি নিজের যন্ত্রণা নিজে বাঁচি না, আমার এক্সট্রা যন্ত্রণায় আমার যন্ত্রণা দিতেছে। চাচা এমন করেন না চাচা, এমন করেন না চাচা। আমি না আপনার মাইয়া রুবির ক্লাসমেট ছিলাম চাচা। সেই সূত্রে তো আপনি আমার বাবার মতো চাচা। দেন না চাচা, 1000 টাকা দেন চাচা। জোয়াটা খেইলা বেড়াটা কমাই চাচা, 1000 টাকা দেন চাচা। আমি তোর বাবার মতো না? আমি তোর বাবার মতো? ওই বেকুব, আজ পর্যন্ত কোনো জায়গাতে দেখছস কোনো পোলা তার বাবার কাছে জুয়া খেলার জন্য টাকা চায়? হ্যাঁ দেখছস? চাচা 1000 টাকা দেন, মাত্র 1000 টাকা চাচা। খেললেই দিয়ে দিব, জিততেই দিয়ে দিব চাচা। তোর 1000 টাকা কে? 100 টাকাও দিন না। চাচা 100 আর 1000 দরকার নাই, 500 টাকা দেন। অন্তত আজকের দিনটা আমার সম্মান বাঁচান। সবাই বয়ে রয়েছে চাচা, আমার যাইতে হইব চাচা, খেলতে হইব আমার চাচা। বেড়া উঠছে চাচা, টাকা দেন চাচা, 500 টাকা দেন চাচা। কইছি না দেবো না, একটা টাকাও দেবো না। সত্যি টাকা দিবেন না? সত্যি মানে 100 সত্যি করে কইছি, তোর আর কোনো সময় টাকা দেবো না। জুয়ার কসম টাকা দিবেন না? জুয়ার মানে আমার কসম করে কইতাছি তোর কোনো টাকাই দেবো না। দিবেন না তো? না, দেবো না। আরে কাটাছিস কি? স্যার কইছি টাকা না দিলে স্যার লড়ে কি দুস্তা মারু? স্যার কইছি টাকা দিতে হইব চাচা, আমি পাস হারতাম না। আরে আল্লাহ রে, এই আমি কি তোর জ্বালা কি গ্রামে থাকতে পারুম না, নাকি গ্রাম ছাড়তে হইব? আচ্ছা ঠিক আছে, এনে এই টাকাটা রাখ। আর কোনো সময় আমার সামনে যেন তোরা আর না দেখে। রাখ যা, ফাজিল কোনাই কাট। শালা টাকা দিবি না? আজকের জুয়ারটা ম্যানেজ হইলো। বেড়া কমলো রে, বেড়া কমলো। গলি হাটে ঘাট নগরে বন্ধ রে, গলি হাটে ঘাট নগরে বন্ধ রে। খেলে যাই খেলে যাই খেলে যাই জুয়ারে। আরে সাহেব বিবি গোলাম, টাকার দামে কিনলাম 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 কিনলাম। আরে পরে দেখি পকেট আমার ফাঁকা রে, ফাঁকা রে ফাঁকা রে ফাঁকা রে। আমি ভয়ঙ্কর জুয়ারি, ভয়ঙ্কর জুয়ারি, ভয়ঙ্কর জুয়ারি। আমি ভয়ঙ্কর জুয়ারি, ভয়ঙ্কর জুয়ারি, ভয়ঙ্কর জুয়ারি। বললি গলি হাটে ঘাট নগরে বন্ধ রে, গলি হাটে ঘাট নগরে বন্ধ। তাহলে বাদল একটা কথা বলি, 3 কাটার ফ্লাশ তো বহুত খেললাম, আজকে কাটাকাটি খেলি। কি কষ্ট তোরা? ভাই ঠিক আছে, আজকে কাটাকাটি খেলা হচ্ছে, ঠিক আছে। দে আমি বাড়ি নিচে 7 ফোটা কাট। কত? 6 কত? 5 আসেন 500 পাইছিস তুই?
এই কপাল হ্যালো আর 300 দিতেছি আমি এটা কাজ পাইছস তুই চল খলিল তুই তো শেষ, তুই তো ফতুর। আর কি কেমন লয়ে নিছি? এখন খেলতে হলে জমায় আসেন। এই তোরা বলছি আমি ফতুর তোর কাছ থেকে আর কি দিয়ে খেলবি? তোর কাছে তো কিছু নাই। আরে বেটা এই যে গায়ে শার্টটা আছে না তোর ইজ্জত নষ্ট করে শাক দিয়ে আবার খেলতে চাইলি বন্ধু? তোরা বলছি আমি শার্ট দিমু এত বুঝোস কেন কি দিয়ে খেলবি ভাই? তোর এটা 50,000 টাকার মোবাইল দিলাম মোবাইল বাহ, দিয়ে খেলবি? হ্যাঁ, বাহ। ঠিক আছে, মোবাইলে খেলো। সব আমার বড় হ্যাঁ কাটে না আসলে কি করবো? বলে শেষ, আর কি করবি? সব আমার। দেখাই আসছ নাকি তোরা দেখাই আসছ কি দিয়ে খেলবি? তুই তো ফতুর। হ্যাঁ এত জিতস কেমনে নে অ্যাপেলের ঘরে নিয়ে আসছি চলবো চল রাখলাম গড়ি আর কয় টাকা দাম রে? যা আমি বলবো না খেল ঘরের দাম 20,000 টাকা খেল তুই কাটপাট। এটা পাইলি তুই কপাল আর কামই না তোর এরপরে ফোন আইছে। আম্মু আমার তো ক্ষুধা লাগছে। আমার ফোন। হ্যালো, তুমি কি মানুষ? আমরা কালকে রাত থেকে না খেয়ে আছি। এই বাচ্চা মেয়েটা সে পর্যন্ত না খেয়ে আছে, ঘরে একটা চাল নাই। এই তুমি কি বাজার আনবা না? চাচা টাকা ধার দেয় নাই? এই রং নাম্বার। কি বলতে চাচ্ছেন? আমি আমার স্বামীর নাম্বার চিনি না? আরে স্বামী তো মাঝে মধ্যে পাল্টাই যায়, এটা তো সাধারণত ফোন নাম্বার। কি রে, কি কস? খলিল কোথায়? আপনার স্বামী কোথায়, আমি কেমনে কমু, কোথায় গেছে বলে যায় নাই। তবে যদি মোবাইলটা নিতে চান বিকালে এসে টাকাটা দিয়া দিয়ে যায়। ওর ফোন আপনার কাছে কেন? ভাবি আপনি মনে হয় জানেন না আপনার স্বামী সম্পর্কে। এই জুয়া খেলে তো হাইটে গেছে, মোবাইল থেকে গেছে গা। ধুর। হ্যালো হ্যালো, আম্মু আব্বু কখন আসবে? তোর আব্বু মহিলা গেছে, আর যেটা বাইতে আছে ওটা একটা জুয়ারি, বুঝছস? আম্মু খিদা লাগছে। আমারে খা, মেয়ে আমারে খা। আম্মু আম্মু তুমি না ভালো, আব্বু এখনই চলে আসবে। আব্বু আসলে তোমাকে খাবার দেব, ঠিক আছে? বিরিয়ানিটা অনেক মজা হয়েছে না? হুম? হুম? বিরিয়ানি আসলে ঘটনা কি জানো? ঘটনা হলো তোমার বাবা মার ফ্যামিলিতে তুমি ছিলে তাদের আদরের রাজকন্যা, কিন্তু শ্বশুর বাড়িতে আইসা হয়ে গেছে একটা আকামের ঢেকি। কারণ কি? কারণ হইল মানুষ কথায় বলে না, খুশির ঠেলায় বিরিয়ানি রাঁধতে গিয়া পানির ঠেলায় সেটা খিচুড়ি হয়ে গেছে, তা আবার চেরচিরা পাতলা খিচুড়ি। এখন ঘটনা হইলো কি জানো, তোমার আব্বা, আমার শ্বশুর আব্বা, এই ভদ্রলোক আমার মনে হয় মার্কেটিং এ খুব পাকা ছিল, খুব পটু ছিল। কেন কি হয়েছে? কি হয়েছে? কেন কি হয়েছে সেটার ব্যাখ্যা দেওয়ার আগে তোমাকে জানতে হবে যে মার্কেটিং এর লোকগুলোর কাজটা কি, এটা জানো? কি কাজ? কি কাজ? কাম টু দ্য পয়েন্ট। মার্কেটিং এ যারা কাজ করে এই লোকগুলো খুব তাদের চাপায় খুব ধার হয়। তারা কি করে, যেমন ধরো মনে করো পোসা দশা ভাঙ্গারি গুঙ্গারি অসল মালগুলো এগুলো লেকচার দিয়ে চাপাবাজি করে ক্লায়েন্টের কাছে বিক্রি করে দেয়। এক্সাম্পল স্বরূপ মনে করো তুমি একটা মাকাল ফল তোমার বাপে কি করছে, ছলে বলে কৌশলে আমার ঘরে চাপাই দিচ্ছে। আমিও শালার তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি, খাঁটি শোনা না নকল বুঝে সাথে পারি নাকি, এই আর কি। কি কইলা তুমি? কি কইলা আমি মাকাল ফল? আমার বাপ তোমারে গছাই দিছে, এত বড় কথা তুমি কইতে পারলা?
আমার এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রাগ করিও না, কুল ডাউন। এত রাগ করতেছো কেন? একটু মজা করছো শোনাবো। ঘটনা হলো কি, মনে করো যদি আমি একটু মজা টজা না করি তাহলে মনে করো রসকস নাই, বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, একটু মজা করলাম। তাই বললে তুমি আমারে নিয়ে কথা কইবা, আমার আব্বারে নিয়ে কথা কইবা? আমি মাকাল ফল হয়ে গেছি। হ্যাঁ, এখন তো আমার মাকাল ফলই মনে হইব, আমারে তো এখন ভালো লাগবেই না। ঠিক আছে, ভালো দেখে আইন না লও। আমার বাপ যখন আমারে গছাই দিছে, আমি যখন ভালো না থাকুম না। আজকে আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো। আজকে কইতেছি কেন, এক্ষুনি চলে যাবো। পাগলা, আরে পাগল, আমি বলি কি, আমার এই চাঁদের মতো বউটা যদি চইলা যায়, এই অর্ধবয়স্ক এই লোকটার বৌদি মুখে না, বউবা মুখে রাগ করবে। ভাইজান, ভাইজান, ভাবি, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমি আমার পাপের শাস্তি পাইছি ভাবি, আমার বাচ্চাটা। আরে বসো বসো, কি হইছে? ভাইজান, আমি শেষ ভাইজান। আরে হ্যাঁ, হুতাশ না করে বলবা কি হচ্ছে তোমার বাচ্চা? ভাবি, আমার মায়েরা খুব অসুস্থ, খুব অসুস্থ, আমার কেউ টাকা পয়সা ধার দেয় না। কি কইতাছো? কি হইছে? তার কি অসুখ হইছে? আমি জানি না ভাইজান, ওর কি অসুখ হয়েছে। আমার মায়াটার মুখের দিকে তাকাইতে পারি না ভাইজান। ডাক্তার দেখায় কইতে পারবো, মায়াটা দিন দিনে দুর্বল হয়ে যেতেছে ভাবি। আগের ওই চঞ্চলতা নাই, তা না, আগের মতো নাই ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি বাচ্চা থাকতে আমার ভাগ্নির চিকিৎসা বন্ধ থাকবো না। টাকা দিয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা তুমি আপাতত যা আছে নাও, নিয়ে যাই আর হাসপাতাল ভর্তি করো, পর আমি টাকা পয়সা দিয়ে আইতেছি। ভাইজান, ভাবি, আপনারা ফেরেস্তার মতো, আমার আল্লাহ জানো, আমার এই দুই ফেরেস্তা ইসনার তলে আমার সারা জীবন রাখে ভাইজান। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইজান। তুমি এখন যাও তো, তাড়াতাড়ি যাই, আগে মায়ের চিকিৎসা করো, যাও। ঠিক আছে ভাইজান, ভাবি, আমি গেলাম। তোমার বোন আসলে একটা পাগল। মায়ের এত বড় একটা অসুখ হয়েছে, আমার কি একটু জানাইতে পারতো না? হ্যাঁ, যখন জুয়ারি জামাই টাকার জন্য চাপ দিত, তখন তো ঠিকই তোমার বোন টাকার জন্য এসে একেবারে কাইন্দা কাইটটা পড়ে যাইতো না, তখন তো ঠিকই টাকা না নিয়ে যাইতো না। আরে ওর মায়ের এত বড় একটা অসুখ হয়েছে, আমার ওর কাছে একটু জানাইলো না, কইলো না কিছু। না জানাই নাই, লজ্জায় এই জুয়ারের লিগে বারবার টাকা নিছে আর জুয়াকে লাড়ছে, ওই লজ্জায় জানাই না। উচিত। আচ্ছা যাক, এসব বাদ দাও। আচ্ছা, এত বড় একটা অসুখ হয়েছে মায়ের, তোমার একটা মাত্র বোন, একটা মাত্র ভাগ্নি, তুমি কি মায়ের একবার দেখতে চাইবা না? যাও না মানে, তুমি রেডিও রেডিও। এই ভাই কল ভাই গাছ বাড়া না, আজকে টাস খেলবো না, খেলা চলতেছে ক্রিকেট খেলা, আজকে ক্রিকেট জুয়া খেলবো। খেলবি তোরা? ঠিক আছে, আজকে তাস বক্স কাপ এই বলে 6 হইব, নো বল হইব। নো বলে হইব, তোরা শুনছস? 6 হইলে আমি জিতবো, আমার মোবাইল করে ফেরত দিবি। যা ডান। 6 6 6 6 6, ইয়েস, জিতছি। এই বলে 4 হইব, এই বলে আউট হইব। না উড়িব না, শুনছস তোরা? আজকে খেলায় বল লগে আমার, তোর মোবাইল মানি ব্যাগ কোন ওড়াই। যা পুরাটাই বাজি। 4 4 4 4 4 4 4, ইয়েস ইয়েস। আলামিন, শেষ। কি খেলবে না? আমি খেলবো তোর লগে। আমি আসি তো এখনো। আসুস তুই? আসি না? কি আছে তোর? এই যে, হ্যাঁ আমিও আসি করি। রাখ তো, কার কি আছে রাখ। ঠিক আছে, এই বললে আউট হইব। এবার 6 হবে। 6 আউট হবে না, 6 হবে এবার। 6 হবে, 6। তোরা সবাই 6 হইব কইছস তো? হ্যাঁ 6 হবে। স্টার্ট রেডি, বল দেখা। 6 6 6 6। ইয়েস, জাস্ট সারা। বহুত নিছস আমাকে, বহুত নিছস, বহুত নিছস আমাকে। যা, হেরে গেলাম রে আজকে। বহুত। ভাই কি হলো? আমার জীবনটা নষ্ট করছস তুই, বহুত কষ্ট করছস। পুরাই আমার তোরে আজকে ফকির বানাইলাম, আমার আজকে জয় হলো। যা, তোকে কপালে লাথি, হাত দেখবি না আমার জুয়াকে। আরে ভাবি কই যান? ভালো আছেন? ভালো আছেন না? আরে আপনার স্বামী আমার টাকা আটকে রাখছে, আর আপনি আমারে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি, ভালো আছি কিনা?
আচ্ছা ভাবি আপনি একটা কথা বলেন। আপনারা আমার দোকানে যখন যা বাকি নিতে গেছেন আমি তো খুব না করছি, যখন যা বাকি দিচ্ছেন আমি বাকি দিছি। আচ্ছা আপনাদের উপকার করছি না বলেন, এই যে আপনাদের উপকার করছি এটা কেমন অন্যায় হয়েছে বলেন? ভাই দয়া করে কয়টা দিন সময় দেন, টাকা দিয়ে দিবে। কচু দেবেন, এতদিন পরে তো দিচ্ছেন না, এতদিন পরে যে টাকা দিচ্ছেন না তাতে আমি 7 তলা একটা বিল্ডিং করতে পারি। শুধু দিন পাল্টান, আজ না কাল, কাল না পরশু। শোনেন, আপনাদের কাছে আমি বাকি টাকা পাবো, টাকা দেবেন, তা না হলে কিন্তু আপনাদের ঘরে যে ফার্নিচার আছে সব নিয়ে যাবেন। আরেকটা কথা শুনুন, আপনার আর আপনার বাচ্চার দিকে তাকায়ে আমার একটু মায়া এসেছিল, তাই আপনাদের বাকি দিয়েছে। কিন্তু আপনাদের যে বিবেক এত খারাপ আগে বুঝি নাই, বুঝলেন? ভাই দিবে তো টাকা, বেশি দেরি করবে না, আর না হলে আমি আপনার টাকা দিয়ে দিব। আরে ভাবি কবে দেবেন বলেন? হ্যাঁ, আপনাদের কারণে আমি মহাজনের কাছ থেকে মাল আনতে পারি না। একটা টাকা বাকি থাকতে মহাজন কোনো মাল দেয় না। এখন আপনি কি করবেন জানেন? টাকা দেবেন, টাকা পাবো, টাকা দেবেন, নইলে কিন্তু খবর আছে। ভাই এভাবে রাস্তাঘাটে বসে চিল্লায় কেন কথা বলতেছেন? মানুষজন দেখতেছে তো। আরে কি রসের কথা, চিল্লাই কথা বুঝে, তা নাহলে কি আমি কি কানের কাছে মুখ নিয়ে একদম চাকুম চুকুম করে রসের কথা বলবো? হ্যাঁ, আরে আপনাদের যে চরিত্র বুঝলেন, এর থেকে আরো মাইক নিয়ে অ্যালাউন্স করা উচিত, আপনার কাছে আমি টাকা পাবো, বুঝলেন? আপনাদের তো আসলে কি বলবো। আমি আসছি, দাঁড়াও। কি রে, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই আমার বোর সাথে খারাপ ব্যবহার করতেছিস। কি সমস্যা তোর? থাপড়াইয়া তোরে আমি কান গরম করে ফেলবো। কি সমস্যা তোর বল? বাহ বাবা, আপনি আছেন, আমার 7 কপালের ভাগ্য, আমার রাজ কপাল একেবারে। আরে আপনার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম, আপনি তো যত ঝামেলার মূল। সি 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 সি, তোর লগে আমার এত ভালো সম্পর্ক, কত আড্ডা দিছি তোর দোকানে, তোরে কি আমি টাকা পয়সা দেই না? কয়টা পাস তুই আমার কাছে? হিসাব কর। এনে একটা ব্র্যান্ডের করে দিলাম তোরে, পাড়া কোথাকার। আরে এইগুলো কি দিলেন? হ্যাঁ, আপনার কাছে আমি 7,000 টাকা পাবো, আপনি টাকা দেবেন। গরিব দাম 4,000 আছে, নে এলে আরো 5,000 নে। আরে চাপা সারেন, আপনার বিষয়ে আমি জানি, আপনি একটা জুয়াখোর। আপনি কি করতেন? আমার দোকান থেকে বাকিতে মাল নিতেন, তারপর সেই মাল কি করতেন অন্য জায়গায় বিক্রি করতেন, সেই টাকা দিয়ে আপনি জুয়া খেলতেন, বুঝছেন? এত চাপা সারেন না, বুঝছেন? জুয়াখোররা যে কখনো ভালো হয় না, এদের কথার যে কোনো বিশ্বাস নেই, এটা আপনার দেখলেই বোঝা যায়। যাক, আর আপনিও কোনোদিন আমার দোকান আসবেন না, বুঝলেন? টাকা পয়সা যখন হাতে আসবে এ ধরনের ফালতু লোকের কথা তোমার আর শুনতে হবে না। সারাদিন কোনো খোঁজ নাই, ঘরে ভাত নাই, সে আসছে ফল নিয়ে। লোকটা সারাদিন জুয়া নিয়ে পড়ে থাকে, জুয়াই তারে খাইবে। বুঝবে যেদিন আমি এই সংসার ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। আম্মু তুমি আব্বুরে বকা দাও কেন? চুপ কর ফাজিল, বাপের নামটা হইছিস, তোর বাপরে কিছু বলতে পারিস না? আব্বু তো তোমার ভয়ে পালাইছে। চুপ করে খাবি নাকি পিটাবো? তানহা, মামা কি রে মা, কেমন আছো তুই? কি অবস্থা তোর? শরীরের অবস্থা? ভালো। আমার শরীরটা ভালো আছে মা, হ্যাঁ সুস্থ আছে তুমি। জ্যোতি বোন, তুমি কেমন আছো? তোর শরীরটা ভালো? আছে, ভালো আছে। আচ্ছা, আমি তোর কেমন ভাই? আমি কি তোর একমার প্যাডের সৎ ভাই? মাইয়াটা যে অসুস্থ তুই আমার কাছে বলি না কেন? আচ্ছা তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি তোমার স্বামীর জন্য টাকা চাইলে আমরা রাগ করতাম, ঠিক আছে, তার যথেষ্ট প্রমাণও আছে কেন রাগ করতাম। তোমার জামাই টাকা নিয়ে জুয়া খেলতো, সাইড বার তোমার জামাইরে আমরা টাকা দিছি, সে ব্যবসার কথা কয়ে টাকা নিচ্ছে, কিন্তু ব্যবসার নামে তো কোনো খবর নাই, সে টাকা দিয়ে সে জুয়া খেলছে। শেষবার তোমার জামাই কি করছে? বলছে যে আমি এইবার ব্যবসা করবো, আমারে টাকা দেন। তোমার ভাই বাজারের সবচাইতে দামি দোকানটারে বিক্রি করে তোমার জামাইরে ব্যবসার জন্য টাকা দিচ্ছে, কিন্তু তোমার জামাই ব্যবসা তো দূরের কথা, সেই টাকাটারে পর্যন্ত জুয়া খেললে উড়াই দিচ্ছে। এই জন্যে কি আমরা তানহার অসুখের জন্য টাকা চাইলেও টাকা দিতাম না, তোমারে ফিরাই দিতাম? এইটা তুমি কি কাজ করলা জ্যোতি? আর খলিল যদি আমাকে বাড়িতে না যাইতো আমরা তো জানতেই পারতাম না তানহার এত বড় অসুখ। তানহা অসুস্থ কে বললো তোমাদের? কে কইবা আবার? তোমার জামাই কইছে। কখন বলছে? আরে দুপুরবেলায় আমাকে বাড়িতে গেছিল, যাই কইলো তানহা নাকি অসুস্থ, টাকার লিগে চিকিৎসা করাতে পারতেছে না। আমি বাইসা থাকতে আমার ভাগ্নির চিকিৎসা হইব না? এটা হয়? ভাইজান তানহা তো সুস্থ, আল্লাহর রহমতে ওর কোনো অসুখ হয় নাই। মামা আমি সুস্থ, আমার কোনো অসুখ নেই। তোর স্বামী তাইলে আবার মিথ্যা কথা কই আমার কাছ থেকে টাকা আনলো? সি, মানুষে এত খারাপ হইতে পারে? হ্যাঁ, নিজের সন্তানের অসুখের কথা কইয়া টাকা চাইয়া নিয়ে জুয়া খেলছে। সি সি সি, কই কই তোমার জামাই কই? জুয়া খেলতে গেছে, আর কই থাকবো?
ও একটা অমানুষ ভাইজান। কালকে থেকে বাসায় কোনো খাবার ছিল না, তোমাদের কাছ থেকে টাকা আইনা এগুলা কিনে নিয়ে আসছে। বোন, এই জুয়া খোরটারে তুমি সাইরা দাও, সাইরা দিয়ে এক্ষুনি চলো, আমার সাথে তোমারে আর তানহারে নিয়ে যাবো, চলো। ওর বইলে কোনো লাভ নাই, আমাগর কোনো কথার গুরুত্বই ওর কাছে নাই। চলো শায়লা, ভালো থাকিস, আমরা গেলাম। ভাইজান আসছেন যখন একদিন থেকে যান। আমি বেরাবো তোর বাড়িতে? আরে মাইয়াডার মুখের দিকে তাকাইলি তো বুকটা কাঁপে ওঠে। কি একটা ট্রমার মধ্যে পড়ে গেলাম। তোর বাড়িতে আমি আর কোনোদিনই আসবো না, কিন্তু তোরা আমি বুঝাইতে পারলাম না। তুই যেদিন বুঝবি যে ও তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিব, জাহান্নামের চৌরাস্তায় নিয়ে দেবো, সেই দিন তুই তানহার হাত ধরে আমার বাড়িতে চলে যাচ্ছ, ওর কপালে লাথি দিয়া। আমি অপেক্ষা রইলাম, আসো। তোর বাপকে বলিস আমি তোরে আর তোর বাপের রেখে চলে যাব। এবার যদি আমি না যাই, আমার নাম জ্যোতি না। আম্মু তুমি কোথায় যাবে? জানি না। আম্মু দেখো আমার ব্যাংকে 1 টাকাও নেই। বুঝছি, আব্বু ব্যাংক থেকে টাকাগুলো বের করে নিয়ে গেছে। আচ্ছা আম্মু শুনো, তুমি কাঁদবা না, তোমার আব্বু আবার তোমাকে টাকা দিবে, ঠিক আছে? আমি আর আব্বুর টাকা নিব না। এই বাবু তো ঘুমিয়ে গেছে। খবরদার আমার গায়ে একদম হাত দিবা না তুমি। খবরদার মানে? তোমার মাথায় এই ধরনের পাগলামি বুদ্ধি কবে থেকে আসে? তোমার কি জিন ভূতে ধরে প্রতিদিন রাতে? এমন করো কেন আমার সাথে? তোমার গায়ে হাত দিব না, কার গায়ে হাত দিব? তুমি আমার বিয়ে করাবো, আইনগতভাবে তোমাকে ধরার সম্পূর্ণ অধিকার আছে আমার। আজকে তোমাকে যে কোনো একটা জিনিস বাইসে নিতে হবে, হয় আমার আর তানহারে, না হয় তোমার জুয়া খেলা। আজব তো, প্রতিদিনই একই কথা, জ্ঞান জ্ঞান আর ভাল লাগে না। তানাকে আর তোমাকে বেছে নেওয়ার কি আছে? তানা তো আমার জান, তুমি আমার কলেজা, তোমাদের নিয়েই তো আমার জীবন। আর জুয়া, ওটা তো একটা ফান, জাস্ট বন্ধুদের সাথে আমি সময় পাস করি। তুমি আবার মিথ্যা কথা কেন বলতেছো? বলো তুমি জুয়া খেলবা না। আবারও বলে জুয়া খেলতে পারবো না? আমি তো জুয়া খেলি না, জাস্ট ওদের সাথে একটু সময় কাটাই। মিথ্যা কথা বলবা না, আমি সবটা জানি। তুমি তানহার কথা বলে ভাইজানের কাছ থেকে টাকা আনছো, আজকেও তুমি জুয়া খেলে আসছো। প্রত্যেকটা দিনই তুমি জুয়া খেলো। আমি আর তোমার সাথে সংসার করব না। আসলে না, তোমার মাথাটা গেছে। সংসার করবা না তো কি করবা? তুমি কসম কাইটা বলো তুমি আর জুয়া খেলবা না। কসম কাটলে খুশি তুমি? হ্যাঁ, যদি তুমি কসম না কাটো, আমি এই রাতের বেলা তানহারে নিয়ে বের হয়ে যাব। না, তোমার বাসা থেকে বেরোতে হবে না, পাগলামিও করতে হবে না। এই যে আমার মেয়ের মাথার হাত থেকে আমি বলতেছি, আমি আর জুয়া খেলবো না। তোমাকে ছুঁয়ে বললাম আর জুয়া খেলবো না। তুমি একমাত্র আমার লক্ষ্মী বউ। সকালবেলা সকাল আমার সামনে পড়ে গেল, দেখা হইলে তো টাকা চাইবো, কি করি? মুরব্বি, মুরব্বি, মুরব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই এতদিন কই আছিলি? তোরে তো দেখলাম না। কি জমাতে গেছিলি না তোর শরীর খারাপ আছিল? না চাচা, আমার শরীর খারাপ না, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস ক? চাচা, সত্যি কথা বলতে কি, আমি আর জুয়া খেলবো না চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরা হেদায়েত করছে। তোর কথাটা শুই না খুব খুশি হলাম রে বাজান। চাচা, আমি চিন্তা করছি একটা ব্যবসা বাণিজ্য শুরু করুন। খুব ভালো সিদ্ধান্ত নিছস। তা কি ব্যবসা করবি? চাচা, আপনি তো আমার সবই জানেন, আমার কাছে তো কোনো চালানপাতি নাই, পুঁজিবাট্টা নাই। আপনি যদি আমারে
দয়া করে কিছু টাকা হাওলাত দিতেন, আমি ব্যবসা কইরা আপনার ফিরাই দিতাম চাচা। বেটা জুয়ারিরা যে কোনোদিন ভালো হয় না সেটা তুই প্রমাণ করলি। এই বেটা আমিও তো একসময় জুয়ারি আছিলাম, আমি জানি কেমনে কেমনে ভালো হয়ে গেছি গা, কিন্তু তুই যে ভালো হবি না এটা কিন্তু তোর সারা শরীর দেখলে বোঝা যায়। এইভাবে কয়েন না চাচা, আল্লাহর কসম খায় কইতাছি চাচা, আমার ছোট বাচ্চাটার কসম খাইতেছি চাচা, আমার বউয়ের কসম চাচা, আমি সত্যি ব্যবসা বাণিজ্য করবো। আপনার কাছে অনুরোধ করতেছি, আমার কিছু টাকা হাওলাত দেন চাচা। এই জুয়া ঘোরগো পোলা মাইয়া বাপ মা থাকে রে? হ্যাঁ থাকে? সব আর কখনো তুই আমার সামনে আসবি না কয়ে দিলাম, আর কখনো না। হাজির কোথায় গার? আরে আল্লাহ, আমি ভালো হইতে চাই, কেউ আমার বিশ্বাস করে না। বাদল ভাই একটু শোনো। কি বলবা, জলদি বলো। বাদল ভাই, আমি না একটা ডিসিশন নিছি বাদল ভাই, তোমার সাহায্য লাগবো। আমি আর কোনোদিন জুয়া খেলবো না বাদল ভাই। বুঝছি ভাই, টাকা ম্যানেজ হয় নাই না? বাদল ভাই বিশ্বাস করো, টাকা ম্যানেজের বিষয় না, আমি সত্যি বলতেছি, আমি আর জুয়া খেলবো না ভাই। এই জুয়ার জন্য আমার পরিবারে অনেক অশান্তি চলতেছে বাদল ভাই, তুমি আমার কিছু টাকা ধার দাও, আমি ব্যবসা বাণিজ্য করি বাদল ভাই। ভাইরে, জীবনে অনেক কৌতুক করছস, ওটি বাদ দে, রাত্রে আহিস, খেলা হইব না। আল্লাহর কিরা বাদল ভাই, আমি মরে গেল আর জুয়া খেলবো না। তাইলে তুই মইরেই যা পাগলা। তোমরা কেউ আমরা ভালো হইতে দিবা না, আমি বুঝছি বাদল ভাই। বাড়ি যা, বাড়ি যা, ঘরে তোর মাথাটা মনে আউলে হয়ে গেছে। আপু 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 কিসে শোনা জুতে, কিসে তোমার, কিসে তোমার আম্মু? অসুখ হয়েছে আমার, কি? বুকের ব্যথাটা না একটু বাড়ছে, একটু হাসপাতালে নিয়ে যেতে পারবা? হাসপাতালে তো নিতেই গো, তোমরা অবশ্যই হাসপাতালে নিয়ে যাবে, একটু ধৈর্য ধরো, হাসপাতালে নিয়ে যাও। আমার বুকটা ভার হয়ে আসতেছে, দম দম বন্ধ হয়ে যেতেছে, আমার শ্বাস নিতে পারতেছি না। তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি, আমরা টাকা অ্যারেঞ্জ করে নিয়ে আসি। আমার কাছে তো টাকা নাই, তুমি জানো, টাকা না হইলে তোমার কেমনি হাসপাতালে নিয়ে যাবো কও? একটু অপেক্ষা করো বউ, মা দিয়ে খেয়াল রাখো মা, আমি টাকা নিয়ে আসতেছি, যেমনি করে আমি টাকা নিয়ে আসবো, খেয়াল রাখো, আমি আসতেছি। ভাই, ভাবি কই আপনারা? ভাইজান, ভাইজান কই আপনারা? ভাইজান, কি ব্যাপার? তুমি আবার কোন মতলব নিয়ে এই বাড়িতে ঢুকছো? ভাই আমার লাগে যাইতে তোর বোন খুব অসুস্থ ভাই। এই বাটপার, চিটারি আর বাটপারি করার জায়গা পাও না না? একবার বলছো আমার ভাগ্নি অসুস্থ, আজকে আবার বলছো আমার বোন অসুস্থ। নির্লজ্জ বেহায়া বেশরম, লজ্জা করে না? বাটপারি করে শ্বশুর বাড়িতে বারবার টাকা চাইতে আসতে? বেরো, এই মুহূর্তে বেরিয়ে যাবি না, থাপড়ে তো তোমরা বের করো। ভাই আপনার তুই না পায় ধরে ভাই, ভাই আপনার আমার লগে যাইতে হইব, ভাবি একটু বুঝান না বাইরে, আমার মাইয়াটা এতিম হয়ে যাইব, আমি যারা এত ভালোবাসে বিয়ে করছি, আমার জুতি মইরা যাইব, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন ভাই, তাড়াতাড়ি আপনি যাইবেন কল। জুয়া খেলতে খেলতে মানুষ আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়, জানোয়ার। তুই একটা জানোয়ার হয়ে গেছ, তুই আমার বোনের জীবনটা নষ্ট করে দিছ। ভাইজান, আমি আর জ্যোতির জীবন নষ্ট করতে চাই না, আপনি আমার বউটার জীবনটা বাঁচান। ভাবি আপনি একটু ভাইজানটা বুঝান, আমার ভালোবাসার মানুষটারে আপনারা বাঁচান। বুঝামো? কি বুঝামো ভাইজান রে? কি বুঝামোটা কি? তোমার সাথে তো এখন আমাকে কথা কইতেও লজ্জা লাগে। তুমি এতটা খারাপ হয়ে গেছো, তোমার পক্ষে তো এখন সব কিছু করা সম্ভব। তুমি তো চাইলে তোমার বউ সন্তান সবকিছু তুমি নিজের হাতে খুন করতে পারো। সি, তুমি এত খারাপ হয়ে গেছো, সি সি সি। প্লিজ ভাবি, শেষবারের মতো আমার কথাটা আপনারা দুজনে বিশ্বাস করেন, বিশ্বাস না হলে আপনারা আমার সাথে চলেন, না হলে ফোন দেন। আমি সত্যি বলতেছি ভাবি, আমি নিঃস্ব হয়ে যাবো আমার বউটা না থাকলে। আমি আমার ভুল বুঝতে পারছি ভাবি, আমার একটা সুযোগ দেন ভাইজান, আপনি জ্যোতিরে বাঁচান, জ্যোতির কসম আমি আর জীবনও জুয়ার ধারে পাশে যাবো না। বিশ্বাস? তোমারে বিশ্বাস করতে কও? তোমার আর আমাকে কোনোভাবে বিশ্বাস করা সম্ভব না। যাও, তুমি আমাকে বাড়ির থেকে বাইর হয়ে যাও। আমার আপনারা মারেন কানে যাই করেন, শুধু আমার জ্যোতিরে বাঁচান, আল্লাহর কসম, আমার বাচ্চার কসম, আমি জ্যোতিরে ছাড়া বাঁচবো না ভাবি,
ভাইজান দয়া করেন আমার উপরে। এই তোর যাত্রা নাটক বন্ধ করে বেরোতে বলছি না, যাবি না বেরো। ভাইজান ভাবি আমার কথা বিশ্বাস করলেন না, আপনারা দুইজনই পস্তাবেন। আমার আল্লাহর সাক্ষী রেখে বলতেছি আমার বউ অসুস্থ, আপনারা আপনাদের বোনকে হারাবেন। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ। চোরের মুখে রাম রাম, একবার এক একটা অজুহাত নিয়ে এই বাটপার রাখে টাকার লিগা। এই বাটপার আমি কম দিছি? এই জুয়াখোর সব জুয়া কিল্লা হারছে। বাজারের মধ্যে সবচাইতে ভালো পজিশনের দোকানটা আমি বিক্রি করে এই জুয়াখোরের হাতে টাকাগুলো তুলে দিছি, আমার বোনটা যাতে সুখে থাকে। বাটপার চিটা সব ধ্বংস করে ফেলাইছি। শোনো না, আমার না ওর আজকের কথাগুলি না মিথ্যা মনে হয় নাই। আমার কাছে মনে হইতেছে কি কিছু একটা মনে হয়েছে। তুমি একটু শান্ত হয়ে ভাবো, একটু ঠান্ডা হও। জ্বর কি কমছে তোমার? কমবে না, ভালো করে জলপট্টি দাও। আমার জ্বর কমবে না। তুমি তো আমার হাসপাতালে নিতে পারবে না, বুঝছি। তোমার কাছে তো টাকা নেই। বউরে আমি কম চেষ্টা করি নাই, কত মানুষের কাছে টাকা ধার চাইছি, কত মানুষের দুয়ারে দুয়ারে আমি গেছি, কেউ আর আমার এখন বিশ্বাস করে না, কেউ আমার একটা টাকাও ধার দেয় না। তাই তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা কিছু ম্যানেজ করে ফেলবো। আমার চিকিৎসার দরকার নেই, ভালো একটু দাও। তোমার সাথে না কিছু কথা আছে। বলো কি বলবা? আমার যদি কিছু হয়ে যায় তুমি তোমারে ভাইজানের ভাবির কাছে রেখে এসো। তুমি তো জুয়া খেলতে যাবা, ও তো এত মাসে থাকতে পারবে না, তো ভয় পাবে। আর তোমার জুয়া খেলাটাও তো গুরুত্বপূর্ণ না। যদি পাগলের মতো বইল না, এইভাবে বললে আমার ভিতরটা ফাইটা যায়। আমার একটু সময় দাও, আমি তোমার অবশ্যই হাসপাতালে নিয়ে যাব। আমি আসতেছি, তুমি আমার আসার অপেক্ষা করো। এই রাতে বেলা কই যাবে তুমি? আজকে রাতে জুয়া খেলতে যাইও না, আমার পাশে একটু বসো। যদি আমার বাধা দিও না, তোমার হাসপাতালে নিতে হইলে আমার এখন বাইরে যাইতে হইব। তা না, আমার দিকে খেয়াল রেখো, বাবা আসতেছে, খুব শীঘ্রই ফিরে আসবো। তুমি যাইও না, তুমি আজকে যাইও না, আমার হাসপাতালে নিয়ে যাও। বুঝছি তুমি আজকেও জুয়া খেলতে যাবা। এই বলি তোরা দেরি করলি কেন? আমার বউ খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, বসে না বস। দুলু, রফিক, বাদল, আমি জুয়া খেলতে আসি নাই, তোদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তোরা দয়া কইরা আমার কিছু টাকা হাওলাত দে, আমার বউটা খুব অসুস্থ রে ভাই। আমি আর কোনোদিন জুয়া খেলবো না। আমি আমার বিটা বাড়ি বিক্রি করে হইলো তোকে টাকা পরিশোধ করে দিব ভাই। কিছু টাকা আমরা হাওলাত দে, ভিক্ষা দে। কবে বিটে প্রশ্ন নিয়ে ওদের কোনো ঠিক আছে? আমার থেকে টাকা ধার দাও, আর খেলো, খেইলা টাকা জিতবা, আমার টাকাও শোধ করবা, ওই লেখা ওষুধ কিনে নিয়ে যাইবে। বসেন 2 বাজে খেলি, লাভ হইলে নিয়ে যায়েন। মোর বাচ্চার কসম খাইছি, আমি জুয়া খেলতে পারবো না। এই জুয়া আমার অনেক কিছু ধ্বংস করছে। আমার এই জুয়ার অভিশাপে আমার বড় অসুস্থ হয়ে গেছে। তোরা আমার কিছু টাকা দে ভাই, উপকার কর। আর এই মেয়ে কসম যখন কাটছো তখন কি বউ অসুস্থ ছিল? না, তখন আমার বউ অসুস্থ ছিল না। বউ অসুস্থ হওয়ার আগের কসম এখন আর খাড়ে না। আহো বহ খেলো, খেইলা জিতা বউয়ের লেগে ওষুধ কিনে লইয়া যাও। শুরু করো। তোরা আমার দিয়ে জুয়া খেলাই ছাড়লি। শুরু করো মিয়া।
আম্মু আমি আল্লাহর কাছে বলছি তোমার অসুখ ভালো হয়ে যাবে। হবে না রে আম্মু। তোমার খুব কষ্ট হচ্ছে আম্মু? না, আমি একদম ঠিক আছি। সব আমার। দুলু রফিক, বাদল ভাই, দিকে আজান শোনা যেতেছে, ফজর হয়ে গেছে। আমার বউটা অনেক অসুস্থ রে ভাই। আমার জানটা দিয়ে আমি আমার বউটারে ভালোবাসি। আমার আজকে রাতটা ওর কাছে থাকতে হয়েছে। শুধু ওষুধ কেনার জন্য আমি জুয়া খেলতে এনে তোর কাছে টাকা চাইতে আইছি। জুয়া খেলতে আই নেই, তোরা আমার জুয়া খেলা। আমি যা দিচ্ছি আমি যাই, আমার তোরা সাথ। না না ভাই, এটা চলবো না। আমি ফতুর না হওয়া পর্যন্ত তোমার তো খেলতে হইব। আমার তো এখনো আছে মোবাইল, এটা দিয়ে খেলা হইব। আমার উল্লাসের হাত, আমি মোবাইল দিলাম। এই যে আমার উল্লাসের হাত। আমি খেলাম না, কইলাম তো। বলি যতক্ষণ না পর্যন্ত তোমার পার্টনার ফতুর না হইবে ততক্ষণ পর্যন্ত তোমার তো খেলতে হইব। এটাই তো নিয়ম, তোমার খেলা যাইতে হইব। আমার যাওয়াটা খুব দরকার, তুই আমার সাথ। আমারও তো খেলাটা দরকার। তুমি জিতটা উঠে যাইবা গা, আর আমি এটা তো হইব না। খেলা চলবো, যতক্ষণ ফতুর না হবো ততক্ষণ পর্যন্ত খেলা চলবই। আমি খেলবো না, কইলাম তো। খেলতে আপনার হইবই। যদি না খেলো, যেটি জিতছো তাহলে টাকাগুলি ফেরত দিয়ে দাও। অবশ্যই ফিরিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোরা খেলবি, এটাই শেষ দিন। তোকে যার যা আছে সব রাখ, মানি ব্যাগ, ঘড়ি, ব্রেসলাইট যা আছে সব রাখ। আম্মু আমার তো ক্ষুধা লাগছে। আমি আমার পুরাটা দিলাম। শোক শোক, তুমি যা খেয়ে নাও, তোমার বাপটা একটা পাষাণ। আমার এই অবস্থা দেখা সে জুয়া খেলতে গেছে। তিনটে কাজ সব আমার, সব। আমার যে ক্ষতি করছস তোরা। গেঞ্জি খাও, গেঞ্জি খাও, আই তুই শার্ট কম বল কইতাছি। তুই আমার জীবনটা ধ্বংস করছস। তোরা আমি ভাইয়ের মতো জানতাম, বন্ধুর মতো আমার এই বুকটায় তোরা আশ্রয় দিচ্ছিলাম। আম্মু তুমি ঠিক আছো? আম্মু 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 তুমি ঠিক আছো? আম্মু আম্মু ওঠো। আম্মু আম্মু ওঠো তুমি, আমার ক্ষুধা লাগছে, ওঠো। আমি যেদিন আমার ব্যবসায় লস করে তোর সাথে দেখ, তোর আমি কইছিলাম আমার কাছে 50,000 টাকা আছে, আমার একটা ব্যবসার পথ দেখা। তুই এই রফিক দুদুলের কাছে নিয়েছস জুয়া খেলতে। সবার মোবাইল তোরা নেই, সব কিছু তোরা খুব বিপদে। কয়টা টাকা আমি নিলাম। আমার বউ অসুস্থ, আমার বউর চিকিৎসা করে আমি সৎ পথে কামাই করে টাকা তো করে ফেরত দিয়ে দিব। আর তোকে কাছে অনুরোধ, আর কোনোদিন আমার মতো বাবা পরিবারের পোলারে বন্ধু সেই যা, আর জীবনে কারো ক্ষতি করিস না, কারো এই মরণ বেদি জুয়ায় ঢুকাইস না। জুয়া কোনোদিন মানুষের উপকার করে না, জুয়া মানুষকে ধ্বংস করে। ভালো থাকিস তোরা, গেলাম। আর কখনো আমার ডাকিস না। আম্মু ওঠো। আম্মু এই জ্যোতি, কথা বলো। এই যে দেখো আম্মু, কত টাকা নিয়ে আসছি। তোমার তোমার আজকে আম্মু, হাসপাতালে নিয়ে যাবো। জ্যোতি, ওঠো। জ্যোতি ওঠো। আম্মু ওঠো। আম্মু কথা বলো। আম্মু জ্যোতি, আম্মু আম্মু ওঠো না, কথা এই বলো। জ্যোতি, আম্মু ওঠো। তুমি এভাবে চাইলে চলে যেতে পারো না জ্যোতি। এই দেখো কতগুলো টাকা নিয়ে আসছি, তোমার চিকিৎসা করবো জ্যোতি। ভালো হসপিটালে নিয়ে যাবো জ্যোতি। এমন তো কথা ছিল না, আমি তোমার মেয়ের কসম কেটে বলছি জ্যোতি, আমি আর কোনোদিন জুয়া খেলবো না।
যদি আল্লাহ আমার এটা কোন পাপের শাস্তি দিল আল্লাহ, যদি আমি আর কোনোদিন জুয়া খেলবো না। ওঠো যদি, ওঠো 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 যদি। ভাইজান, মা ছাড়া একটা বাচ্চা কোনোদিনও ভালো থাকতে পারে না। আপনাদের কাছেই থাকবো তা না, কিন্তু কয়টা দিন আমার কাছে আমার বাচ্চাটা থাকুক। সত হইল তো আমি ওর বাবা। বাবা? কে বাবা? কার বাবা? একজন জুয়াখোর, একজন মাতাল কখনো কারো বাবা হয় না, কারো আদর্শ স্বামী হয় না, হতে পারে না। যদি তাই হইতো তাহলে আমার কলিজার টুকরা বোনটা এইভাবে অকালে আমি হারাইতাম না। একমাত্র তোর জন্য, তোর অনাদার অবহেলা, তোর অত্যাচারে তিলে তিলে আমার বোনটা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে, আমি জানতেই পারি না। মরণ বেদি বাসা বাঁধছে তার বুকের মধ্যে। অকালে আমি আমার বোনটারে হারাইছি। তোর জন্য তো ভালো হয়েছে, তোর জন্য ভালো হয়েছে। এখন এখন আর জুয়া খেলতে তোর আর কেউ নিষেধ করবো না, বাধা দিব না। আরে রাতের পর রাত বন্ধু বান্ধব ফুর্তি করছ, জুয়া খেলছ, আর আমার বোনটা না খাইয়া মাসুম বাচ্চা লইয়া রাতের পর রাত বালিশ বিরিছে খাই দেয়। তোর জন্য আমার বোনটা চলে গেছে, কিন্তু এই তানহা একমাত্র আমার বোনের স্মৃতি, একমাত্র স্মৃতি আমি নষ্ট হইতে দিব না। তোর জন্য তোর ছায়া থাইকা এই তানহার জীবনও নষ্ট হবে, তা আমি হইতে দিব না। আমি ওরা আমার কাছে নিয়ে যাবো। ভাইজান, আমার আর অভিযোগ দিয়ে নেই ভাবে, আমি কয়টা দিন তানারে রাখি। আমার কলিজাটা ফাইটটা যাইতেছে বাচ্চাটার জন্য। তুমি জীবনে অনেক পাপ করছো, অনেক অপরাধ করছো। আরে একটা মায়ের মানুষ কি চায়? হ্যাঁ, একটু স্বামীর আদর্শ সোহাগ, একটু সংসার। কিন্তু তুমি কোনো দিন কি চিন্তা করছো যে সেই আদর্শ সোহাগ সংসার তুমি তারে দিছো কিনা? দেও নাই। কারণ তোমার কি, তোমার তো কিছু হারাই নাই। হারাইলে এই লোকটার হারাইছে, কষ্ট পাইলে এই লোকটা পাইতাছে। তোমার তো কিছু হয় নাই, তোমার জন্য তো ভালোই হইছে। হ্যাঁ, এখন আর তোমারে কেউ কিছু কইব না, কেউ তোমারে বাধা দিব না। তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবা, জুয়া খেলতে পারবা, আড্ডা দিতে পারবা, কেউ বাধা দিব না। তুমি যা খুশি করো, আমরাও তোমারে বাধা দিতে আর কোনোদিন আসব না। কিন্তু তানহার জীবনটা আমরা নষ্ট হইতে দিব না, ওর ভবিষ্যৎ আমরা নষ্ট হইতে দিব না। তানহারে নাও, চলো। আমি আমার মেয়ে ও তোমার মাথায় হাত রেখে বলতেছি, আর কখনো জুয়া খেলবো না। দেখি তানহা,
ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি থানার সাথে 5টা মিনিট কথা বলতে চাই ভাইজান। কিন্তু কেন? 5টা মিনিট কথা বলে চলে যাব আমার মেয়ের সাথে। তুমি তার জন্মদাতা পিতা, কথা বলার অধিকার ঠিকই আছে, কিন্তু আমি চাই না কোনো জুয়ারির ছায়া আমার ভাগ্নির উপরে পড়ুক। প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের আদর্শে বড় হয়, আদর্শে অনুপ্রাণিত হয়, কিন্তু ও তোমার সামনে এসে কি দেখবে, কি শিখবে? তোমার জুয়া খেলা? তুমি চাও এই মেয়ে বাচ্চাটাও জুয়ারি হোক? কথা বলা যাবে না। না, কথা বলতে দেব না। তুমি কেন এত কথা বলতেছো? ভাইজান, আপনি আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে রাখতে পারেন না? হ্যাঁ, পারি না, কিন্তু আমি যেটা করছি এটা বাচ্চার ভালোর জন্যই করছি। তুমি চুপ করো। তুমি আটকায় রাখার কে? ওর মেয়ে, ও কথা বলার অধিকার রাখে। ও চাইলে ওর মেয়েরে নিয়েও যাইতে পারে। ভাবি, আপনি তানহা? কেমন আছেন? আমি কেমন আছি সেটা তোমার জানার দরকার নেই। আমরা কেউ তোমার সাথে কথা বলতে চাই না। আমাগো চোখে তুমি একটা খুনি, আর কোনো খুনির সাথে আমরা কথা বলতে চাই না। তানহা তোমার মেয়ে, তুমি চাইলে তোমার মেয়েরে আমাদের সামনে থেকে নিয়ে যাইতে পারো, কিন্তু আমরা তোমার সাথে কোনোদিন কোনো সম্পর্ক রাখতে চাই না। ভাবি, এইভাবে বললেন না আমারে। মা, মারে, তুমি যখন বড় হইবা তোমার ওই অসহায় বাবা অপরাধগুলো তোমার কাছে অপরাধ মনে হবে না। তোমার বাবা পরিস্থিতির শিকার, তোর মা আমার ভুল বুঝা চলে গেল পরপারে। তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই মা, তুই আমার ভুল বুঝিস না মা। আমি আসলে অপরাধী না, আমি পরিস্থিতির শিকার। আমার ওই শয়তান দুষ্ট বন্ধুর প্রলোচনায় পইরা আমি জুয়ার মতো খারাপ নেশে আটকে গেছিলাম মা। এই যে দেখো, আমি আমার সৎ উপার্জনের টাকা দিয়া তোমার জন্য পুতুল কিনে আনছি আমার মা। তুমি এই পুতুলটা নাও মা। মা, তাকাও, পুতুল পছন্দ হয় নাই মা আমার? ঠিক আছে বাবা, তোমারে এর থেকে বড় পুতুল কিনাই না দিব। নাও মা। না, আমি তোমার পুতুল চাই না। তুমি আমার মাকে মেরেছো, আমি কিচ্ছু চাই না। আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে এনে দাও। মা, বাবা, পুতুলটা আমি নাও মা। চাই না